কি করি কোথা যাই, কোথা গেলে শান্তি পাই, ভাবিলাম বনে গিয়া জুড়াবো তাপিত হিয়া। শুনি সেটা অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্প্রগাত্রে। এটি একটি জাপানি কবিতা। আমার কবিতাটি এখনও স্মরণে আছে, কারণ আমি ওই মৃগীকে কাঁদতে দেখেছিলাম আমার সামনে। আর এখনও অর্ধরাত্রে গল্পটি বলি। আমি শহরে বাস করি, কিন্তু শহরে থাকতে থাকতে মাঝে মাঝে যখন হাঁপ ধরে যায়, তখন আমি গ্রামে আমার যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে চলে যাই। এই গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। আমি হাঁপ ছেড়ে বাঁচি। তো যাই হোক, বহুদিন আগের কথা। এইভাবেই আমার এক বন্ধুর সাথে আমি তাদের গ্রামে গিয়েছিলাম। বর্ধমান জেলার অজয় নদীর তীরে একটি গ্রাম। অজয় নদীর উল্টো দিকেই বীরভূম। এবং এই গ্রামটি লাল মাটির। ভীষণ ভালো লেগেছিল আমার এই প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা চাটুজ্জে আমাকে তাদের বাড়িতে যখন নিয়ে গেল, বন্ধু বলল যে এটা চাটুজ্জে জমিদারদের বাড়ি, তালপুকুর, ঘটি ডোবে না কিন্তু। যাই হোক, চাটুজ্জেরা এখন আর জমিদারও নয় এবং তারা বিভিন্ন শরিকে ভাগ হয়ে গেছে। আমার সাথে পরিচয় হলো, কিন্তু তারা ভীষণ আন্তরিক, আমাকে ভীষণ তারা আপন করে নিল। তাদেরই মধ্যে একটি মেয়ের সাথে আমার পরিচয় হলো, আমার বন্ধুর কাকার মেয়ে, নাম বন্দনা। আমি যেহেতু বেড়াতে এসেছি, এখানে ওখানে যেখানে সেখানে ঘুরে বেড়াই, কিন্তু দেখতে পাই যে বন্দনা আমার পেছু পেছু আসছে। কখনো সামনাসামনি দেখা হয়ে যায়, কখনো চোখাচুকি হয়ে যায়, পাশ কাটিয়ে চলে যায়, একটু হাসে, কখনো একটু কথা বলে। আমি লক্ষ্য করেছি বন্দনা যেন আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না। আচ্ছা, বন্দনা কি আমাকে ভালোবেসে ফেললো? এত সহজে এই ভালোবাসা হয়ে যায়? এই তো কদিন এসেছি। যাই হোক, হতেও পারে, জানি না। যেদিন চলে যাব তার আগের দিন আমি অজয় নদীর ধারে বেড়াচ্ছি, কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি বন্দনা আমার দিকেই আসছে। আমি আজকে ঠিক করে ফেলেছিলাম যে বন্দনাকে আমি জিজ্ঞেস করব যে সে কি আমায় কিছু বলতে চায়। বন্দনা আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আমি বললাম, বন্দনা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বন্দনা একটি চিঠি আমার দিকে এগিয়ে দিল। তাতে লেখা আছে, ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় শ্রীচরণেষু, আর খিদিরপুরের একটা ঠিকানা। আমি বললাম, আমাকে এই চিঠি দিচ্ছ কেন? আমি কি করবো, আর কে ইন্দ্রনাথ? তখন বন্দনা রাঙিয়ে উঠল, মাথা নিচু করে বলল, আমার জামাইবাবুর বন্ধু, আমাদের বাড়িতে এসেছিলেন, কিছুদিন থেকেছিলেন। আমার বাবা মাকে কথা দিয়েছিলেন এই ফাগুনেই। আমি বললাম, তোমাকেও কি কথা দিয়েছিলেন? বলল মাথা নিচু করে, হ্যাঁ। ঝরঝর করে কেঁদে ফেলল বন্দনা। আমি বুঝলাম বন্দনার মন চুরি করে নিয়ে গেছে ওই ইন্দ্রনাথ। আমি বললাম, ঠিক আছে বন্দনা, তুমি আমাকে কি করতে হবে বলো। বন্দনা তখন আমাকে বলল যে আমি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি, চিঠি দিয়েছি, কিন্তু কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারিনি। আপনি যদি দয়া করে কলকাতায় গিয়ে এই চিঠিটা তার হাতে দিয়ে দেন। কলকাতায় ফিরে এসে আমার প্রথম কাজ হলো খিদিরপুরে গিয়ে ইন্দ্রনাথের হাতে চিঠিটা দেয়া। মোটামুটি ইন্দ্রনাথের পাড়ায় আমি চলে এসেছি ঠিকানা মিলিয়ে। তারপর একজন ভদ্রলোককে দেখলাম সস্ত্রীক রিকশায় উঠতে। জিজ্ঞেস করলাম, আচ্ছা, ইন্দ্রনাথ গাঙ্গুলির বাড়িটা? উনি বললেন, আমি ইন্দ্রনাথ গাঙ্গুলি, বলুন আপনি কে, আমাকে কি দরকার? আমি বললাম, আমি বর্ধমান থেকে আসছি এবং ওখানে বন্দনা আর বন্দনার বাবা আমাকে জানতে পাঠিয়েছিলেন আপনি কেমন আছেন। চিঠিটা তাকে কিন্তু দিলাম না, আর তারপর আর ফিরেও তাকালাম না। আমি বাড়ি চলে এলাম সোজা। চিঠিটা ঘরে একটা কোণায় আমি রেখে দিয়েছিলাম, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে গেল। সেই যেখানে চিঠিটা রেখেছি ওখান থেকে একটা মৃগীর কান্না আমি শুনতে পাচ্ছি। ডুকরে ডুকরে মৃগীটা কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে।